60 থেকে 70-এর মধ্যেই থাকছে 20 দলীয় জোট ঐক্যফ্রন্টের মোট আসন। এর মধ্যে 25টি আসনে রয়েছে জামায়াতের প্রার্থী। 50 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থীরা। এরপরও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চলবে দর কষাকষি। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। 20 দলীয় জোটের শরিক এবং ঐক্যফ্রন্টের দলগুলোর কোনটি কত আসন পাচ্ছে তা নিয়ে ছিল নানা গুঞ্জন। এ নিয়ে চূড়ান্ত ঘোষণা না এলেও ইঙ্গিত পাওয়া গেছে কিছুটা। বিএনপি সূত্র বলছে, যুদ্ধাপরাধী দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামী নেতাদের জন্য 25টি আসন ছাড়ছে দলটি। আসনগুলো হলো ঢাকা 15, সিলেট 6, সিলেট 5, পিরোজপুর 1, সাতক্ষীরা 2, 3, 4, খুলনা 5, 6, বাগেরহাট 3, 4, যশোর 2, চট্টগ্রাম 15, কক্সবাজার 2, কুমিল্লা 11, ঝিনাইদহ 3, পাবনা 5, সিরাজগঞ্জ 4, গাইবান্ধা 1, রংপুর 5, নীলফামারী 2, 3, দিনাজপুর 1, 6 এবং ঠাকুরগাঁও 2। 20 দলীয় জোটের শরিক এলডিপি পেয়েছে 4টি আসন। দলটির সভাপতি অলি আহমদ প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম 14 আসনে। কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পেয়েছেন চট্টগ্রাম 5, আর বিজেপির আন্দালিব রহমান পার্থ ভোলা 1, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান পিরোজপুর 2, এনপিপির ফরিদুজ্জামান হায়দার নড়াইল 2, জাকপার তাসমিয়া প্রধান পঞ্চগড় 2 শরিক হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ তালিকায় রয়েছে ইসলামী ঐক্যজোট ও কাজী জাফরের জাতীয় পার্টি সহ আরও কয়েকটি শরিক দল। সব মিলিয়ে ঐক্যফ্রন্টকে দেয়া হতে পারে 20 থেকে 25টির মতো আসন। এরই মধ্যে ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বগুড়া 2-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসম আব্দুর রব জেএসজি পেয়েছে 2টি আসন। গণফোরামকে 10টির মতো আসন দেওয়ার কথা আলোচনায় রয়েছে। এর মধ্যে সুব্রত চৌধুরী ঢাকা 6 এবং মোস্তফা মহসিন মন্টু ঢাকা 7-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডক্টর কামাল হোসেন নিজেই বলেছেন যে আমরা এই নমিনেশন পর্বটা শেষ হলে আমরা 2-3 দিনের মধ্যেই আমাদের চূড়ান্ত যে তালিকা সেই তালিকা প্রকাশ হবে। কৌশল হিসেবে প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থী দেওয়া হয়েছে বিএনপি ও তার শরিক দলগুলো থেকে। সেই হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন 800-রও বেশি সম্ভাব্য প্রার্থী। তাই শেষ পর্যন্ত কারা হচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী তা জানতে অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24।